আর এবার নজর রাখবো কুলতলির দিকে, কারণ সেখানে পুকুর বুঝিয়ে বাড়ি নির্মাণ করা হচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পুকুর বুঝিয়ে সেখানে বাড়ি নির্মাণ। কেন, কি কারণ? কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের পাঁচু মাস্টার মোড়ে ঠিক এই ঘটনা ঘটেছে। নানা অভিযোগ তো উঠে আসছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করবো এই বিষয়ে অর্পণের কাছ থেকে। অর্পণ, এই যে পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, পারমিশন নেওয়া হয়েছে? কোন রকম পারমিশন নেওয়া হয়নি। বাড়ির মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শ্রীকান্ত দাস, তিনি যেটা জানাচ্ছেন যে তাদের এটা বাড়িতে জায়গা নেই, তাই তারা পুকুরের উপরে একটা নির্মাণ করছেন। এটি একটি দোকান হচ্ছে এবং সেখানে এই পুকুরের মাঝেই তিনি এটা এই নির্মাণ গড়ে তুলছেন এবং এর জন্য কোনো রকম তিনি পারমিশন নেননি। স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন এবং বিএলআর এর পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আর এতেই ক্ষোভ বাড়ছে এলাকার মানুষজন। তারা যেটা অভিযোগ করছেন যে পুকুরের উপরে এইভাবে যদি অবৈধভাবে নির্মাণ তৈরি হয় তাহলে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। যারা এই বাড়ি বানাচ্ছেন তারাই বিপদে পড়তে পারেন, প্রাণহানির আশঙ্কা করছেন। কিন্তু স্থানীয় প্রশাসন বা ব্লক প্রশাসন কোনো রকম কোনো হেলদোল চোখে পড়ছে না। কুলতলি জুড়েই এমনই কিন্তু বেআইনি নির্মাণের একাধিক ছবি আমরা ইতিমধ্যেই তুলে ধরেছি। আরো একটা প্রমাণ এই পাঁচু মাস্টারদের মোড়ে, যেখানে দেখা যাচ্ছে যে দোতলা বিল্ডিং তৈরি করা হচ্ছে, যেটা দোকান হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সাধারণ মানুষ জানাচ্ছেন যে তারা দোকান তৈরি করছেন। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের, পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসন কারোর কোনো রকম নজরদারি লক্ষ্য করা যায়নি। যদিও শাহাদাত শেখ, যিনি বনভূমির কর্মাধ্যক্ষ, তিনি জানিয়েছেন বিষয়টি তারা খবর এসছে, তারা খবর নিচ্ছেন এবং দরকার হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। বেশ অর্পণ, স্থানীয়রা কি বলছেন? তারা তো অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কিন্তু তারই পাশাপাশি যিনি মালিক এই পুকুরের, তিনি আবার বলছেন যে সবকিছু নিয়ম মেনেই হয়েছে। শুনুন। অনেক সমস্যা বেশি হবে। আর এরা ঘর করছে, আমিও একদিন বলে গেছি যে হ্যাঁ তোরা এইভাবে পুকুরে ঘর করতেছিস, কি হচ্ছে না, টিভিতে কি দেখছিস না। আমাকে বললো ও আমাদের সব ঠিক করে নেবো। তা ঠিক করে নিব, তো ঠিক করে। এটা পুকুরের উপরেই ঘর হচ্ছে না, তাও এরা এখন বলেও না, আমরা শুনিও নি, জানিও না। এটা অসুবিধা হবে না? অসুবিধা হবে না, পুকুর তো আমি ভরাট করিনি। পুকুরের ওপরে কোনো সমস্যা নেই, তো আমি তো ভরাট করিনি, নিচে মাটি দিই। পারমিশন করিয়েছেন? পারমিশন চেয়েছিলাম প্রধানের থেকে, তা বলে তোমরা ঘর করো, পরে আমরা পারমিশন দিই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিএলআর বলেছে, বলে কোনো সমস্যা নেই, করো, অসুবিধা নেই। আর এখানে ঘরবাড়ি, এই আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে। কী করে বলুন তো, কোথায় বাবা খুব কষ্ট মতো তবু ঘরটা করছে, থাকবো কোথায় আমরা? সব বর্ষাকালে সব ডুবে যাবে আমাদের। কী করবো, করার তো কিছু নেই, আমরা থাকবো কোথায় বলুন? আর বনভূমি কর্মাধ্যক্ষ তিনি বলছেন যে অভিযোগ পেয়েছেন, ব্যবস্থা নেবেন, আশ্বাস দিয়েছেন তিনি। হ্যাঁ, এটা আমরা আমাদের নলেজে এসছে, পুকুরের উপর ঘর হচ্ছে দেখেছি। এই এলাকার পাবলিক একটা কমপ্লেন আমাদেরকে করেছে, আমরা সেটাকে তদন্ত করেছি। সত্যিকারে এটা অবৈধভাবে কাজ হচ্ছে। আমরা পরবর্তী বিএলআরকে বলেছি, বিএলআর তদন্ত করে একটা রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্ট আমরা প্রশাসনিকভাবে দেব, দিয়ে আইনত ব্যবস্থা নিয়ে যাতে কাজটি বন্ধ হয় দ্রুত তার ব্যবস্থা করব।